আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি। রিশা সুপার একটি চ্যানেল থেকে আমাকে বলেছেন রিশা আপু বলেছেন, ভাইয়া আপনার জীবন কাহিনী নিয়ে একটি ভিডিও বানাবেন। আলহামদুলিল্লাহ রিশা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপু, অনেক আপুরা অবশ্য জানতে চান যে ভাইয়া আপনার জীবন কাহিনী নিয়ে একটি ভিডিও বানাবেন, আপনার প্রবাসী জীবনটা কেমন আপনাদের জানাবেন। আসলে রিশা আপু, তোমার উদ্দেশ্যে বলছি, আমার জীবন কাহিনী আর কি বলবো, এই তো প্রবাসী জীবন যা হয় আর কি। প্রবাসী জীবন, আসলে আমার অনেক ভিডিও দেখছো, প্রবাসীদেরকে নিয়ে আমি কাজ করি, প্রবাসীদেরকে নিয়ে ভিডিও বানাই। আর আমার জীবন কাহিনী কি বলবো, আমার আর জীবন কাহিনী বলার মতো কিছু তেমন কিছু নেই। তো যাই হোক, যেহেতু বলেছো, তারপরও তোমার উদ্দেশ্যে এবং সব আপুদের উদ্দেশ্যে অবশ্য আজকের এই ভিডিও। আসলে আমাদের প্রবাসী জীবন এমন একটা জীবন, আমরা এখানে যত কষ্টে থাকি, হ্যাঁ, আমাদের ফ্যামিলিদেরকে আমরা ভালো রাখার চেষ্টা করি। আমরা এখানে যত কষ্টে থাকি, হ্যাঁ, আমরা আসলে চেষ্টা করি আমাদের ফ্যামিলিদেরকে ভালো রাখার জন্য। আমাদের কাছে টাকা যদি নাও থাকে, অনেক সময় এরকমও হয় বেতন হয় নাই, কাছে টাকাও নেই, ফ্যামিলিদের পক্ষ থেকে ফোনে বলা হয় যে আপনার বাবা অসুস্থ, আপনার মা অসুস্থ, বা এরকম টাকা লাগবে। তখন আমরা প্রবাসীরা বলে থাকি কি জানেন, যে সমস্যা নেই, আমার বাবা অসুস্থ, যত টাকা লাগুক আপনারা ডক্টর দেখান, হাসপাতালে ভর্তি করেন। আমাদের কাছে কিন্তু টাকা নেই, তারপর এরকম আশ্বাস দিই বা টাকাও দিই। টাকা না থাকলে অফিসে যদি বলি, কোম্পানিতে বসে বললে আমাদেরকে পিনকাম দেয়, অর্থাৎ হাওলাত দেয়, এটা বেতন থেকে কেটে নেয়। তো যাই হোক, এরকম অনেক অনেক কাহিনী আছে, অনেক জীবন কাহিনী। আসলে আমি বুঝতে পারছি না যে মানে কোনটা থেকে কোনটা বলবো। মানে আমি যদি সারাদিন আমাদের কাহিনীটা বলে যাই, কাহিনী শেষ হবে না। তো যাই হোক, আমি সংক্ষেপে কিছুটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে এরকমটাই, আমরা নিজের ফ্যামিলিদের জন্য আমরা জীবনও দিতে পারি। জীবন আল্লাহ পাকের জন্য জীবন দেবো, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে টাকা থাকে না, তারপরে ফ্যামিলিদের জন্য টাকা পাঠাই। আমাদের কাজ নেই, আমরা অনেক সময় অনেকে অবৈধ থাকি, আমরা জঙ্গলে ঘুমাইতে হয়, কিন্তু আমাদের ফ্যামিলির লোকজনকে আমরা দোতলা, তিনতলা, পাঁচতলা বাড়ি করে দিয়েছি, টাইলস লাগানো, সব কিছুই, ভালো ভালো ফোন দিয়েছি, আমরা নর্মাল ফোন ইউজ করি। এবং আমাদের যে পোশাকগুলো দেখেন, এগুলো পোশাক কিন্তু আমরা ঈদের নতুন জামা কাপড় নিই না, আমরা নর্মাল যে পোশাক পরে কাজ করি সেই পোশাক পরে কিন্তু আমরা চলাফেরা করি। তো যাই হোক, আমাদের কি বলবো, প্রবাসী জীবনটা এরকমই, নিজে রান্না করে খেতে হয়, কাপড় চোপড় খাসতে হয়, সম্পূর্ণ এক কথায়। তো যাই হোক আপু, আসলে কি বলবো, এই যে এখন ভিডিও বানাচ্ছি, ভিডিও করা শেষে বাজার করতে যাব। তো আমাদের জীবনটা এরকমই, কিছু করার নেই। আসলে আমরা প্রবাসী, আমরা কাজের কষ্টে কষ্ট পাই না, হ্যাঁ, যখন আমাদের ফ্যামিলি আমাদেরকে কষ্ট দিয়ে কথা বলে তখন একটু কষ্ট পাই, হ্যাঁ, তারপরে কষ্ট মেনে নিই, আমরা কাউকে বলি না। আমরা যত কষ্টে থাকি আমরা কাউকে বলি না, আর এটা বললে ফ্যামিলির লোকজন হয়তো সহ্য করতে পারবে না, এই জন্য আমরা বলি না। হ্যাঁ, আমরা এখানে যদি অসুস্থ থাকি, তারপর ফ্যামিলির লোকজনকে বলি আমরা সুস্থ আছি, আমরা ভালো আছি, আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আসলে কি বলবো, প্রবাসী জীবনটা এরকম, আমরা কাজের কষ্টে কষ্ট পাই না। আসলে আমাদের ফ্যামিলির লোকজন যদি কেউ কষ্টে থাকে, কেউ অসুস্থ হয়, তখন কিন্তু অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। যেমন আমার একটা বাস্তব কথা বলি, আমার সঙ্গে এক ভাই, আমরা তখন অবৈধ ছিলাম, পাসপোর্ট ছিল না, জঙ্গলে ঘুমাইতাম। এক ভাইয়ের আম্মা মারা গেছে মালয়েশিয়া টাইম রাত 11টায়। তো সে অনেক কান্নাকাটি করছে। তো আমি বললাম, ভাইয়া, মা আসলে যার মা মারা গেছে সেই জানে কি ব্যথা, কিন্তু জোরে কান্না করলে এই পাশে মালায়রা আছে, কাম্পুম, অর্থাৎ এই মালয়েশিয়া নাগরিকের মানে স্থানীয় যারা মানুষ আছে, তাদের বাড়ির আশপাশে আছে, তারা যদি জানতে পারে তাহলে পুলিশকে
ফোন দিলে আমাদেরকে ধরে নিয়ে যাবে। তো আসলে বাবা মা মারা গেলেও আমরা জোরেও কান্না করতে পারি না। এই জন্য আমি বলি যে আমরা যত কষ্টে থাকি প্রবাসীরা, আমরা কোনো এক আড়ালে যায় কান্না করে আবার চোখ মুছে সবার সামনে আবার একদম স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করি, বা দেশেও তাই। আমরা যত কষ্টে থাকি দেশেও আমরা ফ্যামিলিদেরকে বুঝতে দিই না, এটাই বাস্তব। আর দেশে যারা আছেন, সবাই না, সবাইকে বলছি না, অনেকেই আছেন, কারো বাবা কারো ভাই প্রবাসে থাকে, অনেকের বাবা প্রবাসে থাকে, ছেলে বলে বাবা আমাকে মোটর নিয়ে দাও, মোটরসাইকেল। তো যখন মোটরসাইকেল না নিয়ে দেয় তখন ছেলেরা অনেক মন খারাপ করে, অনেক রাগারাগি করে। আসলে তারা তো জানে না যে প্রবাসে যারা থাকে তারা কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। হ্যাঁ, প্রবাসে টাকা ইনকাম করাটা অনেক কষ্ট। আসলে এ কষ্ট আমরা কষ্ট মনে করি না। হ্যাঁ, তো যাই হোক, আমাদের কাছে টাকা থাকলে আমরা না কই না, আমরা ফ্যামিলিদেরকে টাকা অবশ্যই দিয়ে দিই। আমরা যারা প্রবাসে থাকি আমাদের কাছে বাজার করা হয়, মানে সারা মাস খাওয়ার যে খরচের টাকাটা 300 বা 400 রিঙ্গিত, এই টাকাটা রেখে বাদ বাকি টাকা আমরা সবাই দেশে পাঠাই দিই। আমরা কিন্তু এখানে টাকা রাখি না। এখন অনেকে মনে করে যে প্রবাসে গেলে অনেক টাকা আমাদেরকে দিচ্ছে না কেন। অনেক আত্মীয় স্বজন এরকম টেলিফোনে বলে যে তোমরা তো অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছো, আমাদের সঙ্গে আর যোগাযোগ করো না। কিন্তু আসলে আমরা যে কতটা ব্যস্ত থাকি এটা তো সবাইকে বলা যায় না। হ্যাঁ, আমরা অনেক ব্যস্ত থাকি। তো যাই হোক, ব্যস্ততার মাঝেও এই যে আপুরা যে আমাকে এত ভালোবাসেন, আপনারা আপুদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিও। হ্যাঁ, আপনারা আমাকে এত ভালোবাসেন, আমার সবকিছু জানতে চান। আসলে সবকিছু আমি জানিয়ে দিই। আমার এই চ্যানেলটা কিন্তু আমি আমার মনের কথা সবাইকে বলার জন্য চ্যানেল খুলেছি, আর প্রবাসীদের গল্পই আপনাদেরকে শোনানোর জন্য। ওকে রিশা আপু, তুমি যে কমেন্টস করেছো, অনেক কমেন্টস করেছো, আবার অনেক বলছো যে ভাই আপনার সঙ্গে রেখেন। আলহামদুলিল্লাহ, আসলে সকল আপুদের সঙ্গে আমি থাকার চেষ্টা করি। আসলে সবার যতগুলো আপু আছেন সবার ভিডিওতে একদিনই দেখা সম্ভব না। হ্যাঁ, আমি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে সারাদিন কাজে থাকি, সন্ধ্যে পর যতটুকু সময় পাই আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। ওকে রিশা আপু, শাইলা আপু, এরকম অনেক আপুরা আছেন, এত তো নাম বলে শেষ করা যায় না। অনেকে, সবাই আমাকে অনেক বেশি ভালোবাসেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে প্রিয় আপুরা, আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।